11 বছরের শিশু 7 মাসে প্রেগনেন্ট। আমাদের সমাজ কতটা নিকৃষ্টতম জায়গায় চলে গেছে যে 11 বছর শিশুকে একটা মহিলা মাদ্রাসায় দেওয়া হয়েছিল নেত্রকোনায়। সেই মাদ্রাসার যে প্রধান শিক্ষক কর্তৃক এই 11 বছরের শিশু ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে মেয়েটি 7 মাসের প্রেগনেন্ট হসপিটালে ধরা পড়ে। কতটা নিকৃষ্ট সমাজে এখন আমরা চলে গেছি, কতটা নিকৃষ্ট সমাজ। দেখেন, মেয়েটা 7 মাসের প্রেগনেন্ট, সমাজ জানতো, পরিবার জানতো, সবাই জানতো, তারপরে ভয়ে মুখ চুপ ছিল। কিসের ভয়? সমাজের ভয়। মেয়েটার আবার বিয়ে হবে না। কিসের ভয়? মেয়েটা খারাপ, অথচ বছর 11। অথচ যেই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের জান্নাতের কথা বলা হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সেই হুজুর কর্তৃক মা হতে চলেছে। একজন শিশু আরেকটা শিশুর জন্ম দিচ্ছে। কতটা নোংরা সমাজ। আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিন, আপনার বাচ্চাকে মাদ্রাসায় না দিলে জান্নাত পাবে না। অথচ সেই মাদ্রাসায় নির্যাতন হয়, সেই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে পিটানো হয়, সেই মাদ্রাসায় ধর্ষণ করে প্রেগনেন্ট বানানো হয়, সেই মাদ্রাসায় ছোট ছোট ছেলেরাও নিরাপদ না। এই হচ্ছে জান্নাত দেখানোর নমুনা এই কাঠমোল্লা হুজুরদের কাছে। এদের কাছে কোনো কিছুই নিরাপদ না, এরা নিরাপদ দিতে জানে না। এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের ফায়দা লুটে। এটা আমাদের বাংলা সমাজে বহু দেখেছি, আবারও দেখলো জনগণ।